হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল প্রকৃতির টানে ভ্রমণের খোঁজেতে। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আগের ভিডিওতে আমি আপনাদের সাথে আমার পন্ডিচেরি ট্যুর শেয়ার করেছিলাম। আজকে আমি আপনাদের নিয়ে যাব পন্ডিচেরি টু তামিলনাড়ু। আমরা হোটেলে আর্লি মর্নিং ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়েছি তামিলনাড়ুর উদ্দেশ্যে। আমি আপনাদের বলেছিলাম পন্ডিচেরি সাইট সিন দেখার জন্য অটো বুক করলে কম বাজেটে ঘুরে নিতে পারবেন, কিন্তু তামিলনাড়ু যাওয়ার জন্য আপনাদের অবশ্যই গাড়ি বুক করতে হবে, কারণ ওখানে অটো পারমিশন নেই। আমরা এসে পৌঁছে গেছি তামিলনাড়ুর চিদাম্বারামে অবস্থিত নটরাজ মন্দির দেখার জন্য। এই মন্দিরটি শিবের নৃত্যরত নটেশ্বর রূপ স্বয়ং নটরাজকে উৎসর্গীকৃত একটি হিন্দু মন্দির, যা চিদাম্বরমে নটরাজ মন্দির বা তিল্লাই নটরাজ মন্দির নামেও প্রসিদ্ধ। বর্তমানে তিল্লাই নামটি শিবের চিদাম্বরম নামে পরিবর্তিত হয়েছে। চিদাম্বর নামের আক্ষরিক অর্থ জ্ঞানের আবহ বা যার চিত, অর্থাৎ অম্বরে বা দিগন্তে বিস্তৃত। মন্দিরের ভেতরের ছবি আপনাদের দেখাতে পারবো না, কারণ ভেতরে ছবি তোলা নিষেধ। তবে মন্দির গাত্রের কারুকার্য দ্বারা ভরত মুনির বর্ণিত নাট্যশাস্ত্রের 108টি করণকে ফুটিয়ে তোলা হয়েছে। মন্দিরের ভিতরে কারুকার্য খুবই সুন্দর, যা নিজ চোখে দর্শন না করলে বলে বোঝানো যাবে না। আপনারা যদি কখনো তামিলনাড়ু ঘুরতে আসেন, অবশ্যই এই নটরাজ টেম্পল দর্শন করবেন। নটরাজ টেম্পল দর্শন করার পর আমরা রওনা দিলাম আমাদের দ্বিতীয় গন্তব্যের উদ্দেশ্যে। আমরা এসে পৌঁছে গেছি চিদাম্বরমে পিচ্ছেবারাম ম্যানগ্রোভ ফরেস্ট দেখার জন্য। এই ম্যানগ্রোভ ফরেস্টে বোটিং হয়। এই যে টিকিট কাউন্টার দেখছেন, এই টিকিট কাউন্টার থেকে আপনাকে বোটিংয়ের জন্য টিকিট কেটে নিতে হবে। এখানে বোটিংয়ের জন্য 1 কিলোমিটার, 2 কিলোমিটার এইভাবে ডিস্টেন্স অনুযায়ী টিকিটের মূল্য নির্ধারণ করা থাকে। এখানে এই যে নর্মাল বোট, এর মাধ্যমে আপনি বোটিং করতে পারেন, অথবা এখানে মোটর বোটেরও সুবিধা আছে। এই পিচ্ছেবাড়া ম্যানগ্রোভ ফরেস্টটি ওয়ার্ল্ডের সেকেন্ড লার্জেস্ট ম্যানগ্রোভ ফরেস্ট, যা আমাদের ওয়েস্ট বেঙ্গলের সুন্দরবনের পরে। পিচ্ছেবারাম ম্যানগ্রোভ ফরেস্ট কভারিং অ্যাবাউট 45 স্কোয়ার কিলোমিটার এরিয়া নিয়ে, আর এটি সেপারেটেড ফ্রম দ্য বে অফ বেঙ্গল বাই আ স্যান্ডবার। এখানে ভিজিটের উপযুক্ত সময় নভেম্বর থেকে এপ্রিল। আপনি অন্য সময়ও আসতে পারেন, তবে নভেম্বর থেকে এপ্রিলে এলে এখানে বিভিন্ন ধরনের পাখিদের দেখতে পাবেন।
এখানে স্নিগ্ধ, শান্ত, রৌদ্র ছায়া মেশানো পরিবেশ আপনার মনকে একটা আলাদাই অনুভূতি এনে দেবে। এক কথায় বলা যায় ডিফারেন্ট এক্সপিরিয়েন্স উইথ নেচার। তাই আপনারা যদি কখনো এখানে আসেন অবশ্যই এই বোটিংয়ের শোভা উপভোগ করবেন। এছাড়াও এটি একটি শুটিং স্পট। পিচ্চেবাড়ার ম্যানগ্রোভ ফরেস্ট দেখার পর আমাদের শেষ গন্তব্য সিলভার বিচ। আমরা এসে পৌঁছে গেছি সিলভার বিচে। এই বিচটি খুবই সুন্দর এবং সুসজ্জিত। সিলভার বিচ দেখার পর এবার আমাদের ফেরার পালা। এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো আপনাদের মূল্যবান লাইক এবং কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।